আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টের চ্যাপ্টার নম্বর 4 এ উপস্থিত হয়েছি, প্রজেক্ট রিস্ক অ্যানালাইসিস এই চ্যাপ্টারে। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ বইটাই অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন। আর আমাদের এই ক্লাসটা ভালো লাগলে আপনারা শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের। তো আজকে প্রবলেম নম্বর 38 থেকে শুরু করব। এটাই প্রথম প্রবলেম। এখানে বলছে দ্য ফ্লোয়িং আর দ্য পসিবল ক্যাশ ফ্লো অফ প্রজেক্ট এ। প্রজেক্ট এর জন্য প্রদত্ত তথ্যগুলো রয়েছে অ্যান্ড বি, এবং বির জন্য রয়েছে দেয়ার অ্যাসোসিয়েট প্রবাবিলিটিস, তাদের প্রবাবিলিটিগুলো দেওয়া আছে। ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড ম্যান্ডেটরি ভ্যালু ফর ইচ অফ দ্য প্রজেক্ট। প্রত্যেকটা প্রজেক্টের এক্সপেক্টেড ম্যান্ডেটরি ভ্যালু বের করতে হবে। উইচ প্রজেক্ট ইজ প্রেফারেবল, কোন প্রজেক্টটা প্রেফারেবল। তো যেটা রিটার্ন বেশি সেটাই আমরা প্রেফারেবল হিসেবে লিখব। তাহলে প্রবলেম নম্বর কত? 38 নাম্বার প্রবলেম। তাহলে আমরা এই প্রবলেম থেকে আলোচনা শুরু করব। তো আমাদের কি বের করতে বলছে যে এক্সপেক্টেড ম্যান্ডেটরি ভ্যালু, এটাকে সংক্ষেপে কি বলা হয়? এক্সপেক্টেড রিটার্ন, এবং এটাকে সংক্ষেপে ইআর দ্বারা প্রকাশ করা হয়। তো আমাদের প্রজেক্ট কয়টা? দুইটা, একটা হচ্ছে প্রজেক্ট এ, একটা হচ্ছে প্রজেক্ট বি। তাহলে প্রজেক্ট এর জন্য আমরা এক্সপেক্টেড রিটার্ন প্রথমে বের করব। সূত্র কি? এক্সপেক্টেড রেট অফ রিটার্নের সূত্র হচ্ছে, এই চিহ্নটাকে বলা হয় সামেশন রিটার্ন এন ইন্টু প্রবাবিলিটি এন। এটা হচ্ছে একদমই ছোট সূত্র কিসের? এক্সপেক্টেড রেট অফ রিটার্নের। রিটার্ন এন মানে যতগুলো রিটার্ন রয়েছে সবগুলোই, যতগুলো প্রবাবিলিটি রয়েছে এগুলোর সাথে যোগ করব। তো প্রথমে দেখি প্রজেক্ট এর জন্য ক্যাশ ফ্লো টাকা কত আছে। ক্যাশ ফ্লো টাকাটাকে কি বলা হয়? রিটার্ন বলা হয়। তাহলে ক্যাশ ফ্লো টাকা প্রথমে আছে 14,000, প্রবাবিলিটি আছে 0.10। তাহলে রিটার্ন এন মানে 14,000 ইন্টু 0.10, আবার প্লাস। প্লাস কেন? কারণ এখানে সামেশন আছে। এরপরে আছে 15,000 0.20, 15,000 ইন্টু 0.20। এই দুইটা গুণ অবস্থায় যে রিটার্ন অ্যান্ড প্রবাবিলিটি অ্যান্ড প্রবাবিলিটি বলা হয়, এই যে এইটাকে এখানে তো লেখাই আছে, আর রিটার্নটাকে ক্যাশ ফ্লোর টাকাটাকে ধরে নেওয়া হয়, বা এখানে রিটার্ন লেখায় থাকবে 16,000.40, 16,000 ইন্টু 0.40 প্লাস। এরপরে আছে 17,000 ইন্টু 0.20, 17,000 ইন্টু 0.20 প্লাস। এরপরে 18,000 ইন্টু 0.10, 18,000 ইন্টু 0.10। ঠিক আছে, এখন সবগুলোকে লিখি। 14,000কে 0.10 দিয়ে ভাগ করলে আসবে 1400, গুণ করলে আসবে 1400, 15 দুগুণে 30, এখানে আসবে 3,000 যোগ 16, 4 15 60, 6,400 যোগ 17 দুগুণে 34, 3,400 যোগ 18, তাহলে 1,800। সবগুলো একসাথে যোগ করলে আসবে 16,000। সবগুলো একসাথে যোগ করলে আসবে কত? 16,000 আসবে। আচ্ছা, এরপর আবারও আমরা কি করব? এক্সপেক্টেড রিটার্ন বের করব। এটা হচ্ছে প্রজেক্ট বির জন্য। ঠিক আছে, তাহলে সূত্র কি? সূত্র ওই আগেরটাই, সামেশন রিটার্ন এন ইন্টু প্রবাবিলিটি এন। তাহলে রিটার্ন আর প্রবাবিলিটিগুলো আমরা লিখি। এখন প্রজেক্ট বির জন্য রিটার্ন হচ্ছে 12,000 ইন্টু 0.10। তাহলে প্রথমে লিখবো 12,000 ইন্টু 0.10 প্লাস। এরপরে 10,000 ইন্টু 0.15, 10,000 ইন্টু 0.15 প্লাস 15,000 ইন্টু 0.50, 15,000 ইন্টু 0.50 প্লাস 16,000 ইন্টু 0.15, 16,000 ইন্টু 0.15 প্লাস 20,000 ইন্টু 0.10, 20,000 ইন্টু 0.10। সবগুলোই আমরা লিখে ফেলেছি। এখন এগুলোকে গুণ করি। 12,000কে 0.10 দিয়ে গুণ করলে আসবে 1200, প্লাস 10,000কে 0.15 দিয়ে গুণ করলে আসবে 1,500, প্লাস 15,000কে 0.50 দিয়ে গুণ করলে আসবে 7,500, প্লাস 16,000কে 15 দিয়ে গুণ করলে তাহলে তো হিসাব করতে হবে। 16 ইন্টু 15 কত? 15 225, 16 ইন্টু 15 2400 আসবে, প্লাস 2,000কে 10 দিয়ে গুণ করলে 2,000, 20,000কে গুণ করলে সবগুলো যদি একসাথে যোগ করি তাহলে আসবে 14,600। সবগুলো একসাথে যোগ করলে আসবে কত? 14,600। এখন এখানে আমাদের কি বলছে? উইচ প্রজেক্ট ইজ প্রেফারেবল, কোন প্রজেক্টটা প্রেফারযোগ্য। তাহলে এখানে এর জন্য আমরা কি করব? কমেন্ট করব। COMMENT, কমেন্ট। কোন প্রজেক্টটা প্রেফারযোগ্য এটা আমরা কিভাবে বুঝবো? যে প্রজেক্টের রিটার্ন বেশি সেই প্রজেক্টটাই হবে আমাদের জন্য
প্রেফারযোগ্য। তাহলে কোন প্রজেক্টের রিটার্ন বেশি? তো আমরা দেখতেছি এক্সপেক্টেড রিটার্ন প্রজেক্ট এর জন্য করছিলাম এখানে রিটার্ন 16,000, এক্সপেক্টেড রিটার্ন প্রজেক্ট বির জন্য করছি এখানে রিটার্ন হচ্ছে 14,000। তাহলে এক্সপেক্টেড রিটার্ন এটাই বেশি। তাহলে আমরা লিখব প্রজেক্ট এ, PROJECT, প্রজেক্ট এ SHOULD শুড বি প্রেফারেবল, PREFERABLE, প্রেফারেবল। ঠিক আছে, তো এতটুকু পর্যন্ত প্রবলেম নাম্বার 38 আমাদের শেষ। এখন আমরা কি করব, পরবর্তী প্রবলেমটা দেখব। 39 আর কি, এটা প্রবলেম 38 না, প্রবলেম হচ্ছে 38, এত ঠিকই আছে, প্রবলেম 38। এরপরে আমরা করব প্রবলেম নাম্বার 39। প্রবলেম নাম্বার 39, নেক্সট কোয়েশ্চেন। এখানে বলছে ক্যালকুলেট এক্সপেক্টেড রিটার্ন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইউজিং দ্য ফ্লোয়িং ইনফরমেশন। তো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আবার বের করতে হবে, আবার এক্সপেক্টেড রেট অফ রিটার্ন আছে, প্রবাবিলিটি আছে। ঠিক আছে, তাহলে দেখেন এখানে একটা পার্সেন্টেজে আছে, একটা দশমিক সংখ্যায় আছে। তো আমাদের কাজ হচ্ছে দুইটাকেই পার্সেন্টেজ করা অথবা দুইটাকে দশমিক সংখ্যায় রূপান্তর করা। তবে পার্সেন্টেজ করলে হিসাব করতে অনেক প্রবলেম হয়, তাই আমরা কি করব, দশমিক সংখ্যায় রূপান্তর করে নিব। তাহলে আমাদের কি এক্সপেক্টেড রিটার্ন আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে বলছি। তাহলে আমরা প্রথমে কি করব, এক্সপেক্টেড রিটার্ন বের করব। এক্সপেক্টেড রিটার্ন বের করার সূত্র হচ্ছে সামেশন রিটার্ন এন ইন্টু প্রবাবিলিটি এন। তাহলে এখানে মানগুলো যদি আমরা সবগুলাই লিখি, রিটার্নগুলো দেখেন 12%কে যদি 100 দিয়ে ভাগ করেন তাহলে 0.12 আসবে, ইন্টু প্রবাবিলিটি কত আছে 0.20, প্রবাবিলিটি কত 0.20 প্লাস সামেশন থাকার জন্য 8% মানে 0.08, 100 দিয়ে ভাগ করবেন, ইন্টু প্রবাবিলিটি আছে কত 0.40 প্লাস 10%, 10% মানে 0.10, ইন্টু প্রবাবিলিটি আছে এখানে 0.25 প্লাস -5% মানে -0.05 ইন্টু হচ্ছে 0.15। ঠিক আছে, আচ্ছা তাহলে এটাকে আমরা পরবর্তীতে ক্যালকুলেশন করি। 0.12 তাহলে 12 দুগুণে 24, 240, তাহলে 240 হইলে 0.024 প্লাস 0.4 আসতে 32, তাহলে 0.032 প্লাস 10 আর 25 গুণ করলে 0.025 প্লাস মাইনাস হয়ে যাবে -15 আর 5 75, তাহলে 0.0075। হ্যাঁ, সবগুলোকে এখন আমরা যদি যোগ করি, যোগ করলে আসবে 0.0735, 0.0735। এটাকে 100 দিয়ে যদি গুণ করি তাহলে আসবে 7.35%। ঠিক আছে, এক্সপেক্টেড রিটার্ন। এখন পার্সেন্টেজেও লিখতে পারেন, এমনিও লিখতে পারেন, যেহেতু আমাদের প্রশ্নে পার্সেন্টেজে বলা আছে তাই আমরা পার্সেন্টেজে লিখছি। এক্সপেক্টেড রিটার্ন বের করা শেষ। এখন আমাদের আবার কি বের করতে বলছে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা সিগমা। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনকে এসডি দিয়ে প্রকাশ করা হয় অথবা এটাকে এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এই চিহ্নটার মানে হচ্ছে সিগমা বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। সূত্র কি, সূত্র হচ্ছে সামেশন রিটার্ন এন মাইনাস হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন হোল স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি এন হোল স্কোয়ারটা এখানে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটাকে আমরা এখন যদি লিখি, প্রথমে সব পুরোটার উপর আমরা কি করব, রুট দিয়ে দেব। তাহলে রিটার্ন এন, প্রথম রিটার্ন কত ছিল, এখানে প্রথম রিটার্ন 0.12, তাহলে আমরা এখানে লিখব 0.12 মাইনাস এক্সপেক্টেড রিটার্ন মানে 0.0735 মাইনাস 0.0735। এখন এটাকে কী করবো, হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ার করে দেবো, ইন্টু প্রবাবিলিটি কত ছিল 0.20, একটা লিখছি, এরপর যোগ কেন, সামেশন আছে তাই যোগ কেন, কারণ সামেশন আছে। আচ্ছা এরপরে পরবর্তী প্রবাবিলিটি কত 0.80, তাহলে 0.8 মাইনাস এক্সপেক্টেড রিটার্ন কত 0.0735 হোল স্কোয়ার, এটার প্রবাবিলিটি কত ছিল 0.40 প্লাস এরপরে প্রবাবিলিটি কত আছে এখানে 0.10 মাইনাস এক্সপেক্টেড রিটার্ন কত আছে 0.0735 হোল স্কোয়ার ইন্টু এখানে প্রবাবিলিটি আছে 0.25, তো তাহলে আরও লাগবে।
এরপরে 4টা নাকি আরেকটা আছে, তাহলে এখানে মাইনাস আছে, তাহলে প্লাসের জায়গায় আমরা এমনিতে মাইনাস দিয়ে দিচ্ছি, তাহলে আর একবারে হয়ে যাবে, নাহলে প্লাস মাইনাস করে আরও মাইনাস করতে গেলে অনেকটা সময় লাগবে। ঠিক আছে, তাহলে প্রথমে রিটার্ন কত আছে 0.05 মাইনাস এক্সপেক্টেড রিটার্ন কত, আচ্ছা এটা তাহলে প্লাসে দিয়ে দিই কারণ এখানে দুইটা মাইনাস আছে, মাইনাস 0.0735। ঠিক আছে, হোল স্কোয়ার ইন্টু এখানে প্রবাবিলিটি আছে 0.15, শেষ আর নাই। এখন এটাকে আমরা হিসাব করব, হিসাব করলেই হয়ে যাবে। সো পুরো অংশটাকে আমরা যদি একটু হিসাব করি ক্যালকুলেটরের মাধ্যমে, তাহলে 0.12 মাইনাস 0.0735 ইকুয়াল ইন্টু আবার এটাকে দিতে হবে স্কোয়ার মানে 0.0465 ইন্টু দিয়ে দিব আমরা 0.2, তাহলে অনেক বড় একটা সংখ্যা আসছে। এটা দেখব এভাবে আমরা প্রতিবার কি করব বের করব, 4টা সংখ্যা আসছে, তাহলে 0.00043245 প্লাস, ঠিক আছে, তারপরে পরের অংশটা হিসাব করলে এটা 4.0169 প্লাস 0.0001755562 প্লাস 0.22287837। ঠিক আছে, এটাকে যদি আপনারা রুট করেন তাহলে আসবে 0.0540, এটাকে যদি আপনারা 100 দিয়ে গুণ করেন তাহলে আসবে 5.40%। ঠিক আছে, তো এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। বুঝতে না পারলে সমস্যা নাই, আমরা নেক্সট কোশ্চেনটাও এই সেম প্রশ্নের উপর আলোচনা করব আর কি। তো নেক্সটে দেখি আমরা কত নাম্বার প্রবলেম আছে। 40 নাম্বার প্রবাবিলিটি আছে, ক্যাশ ফ্লো আছে, একই বিষয়ে ক্যাশ ফ্লোতে আমরা হিসাব করছি। কি বের করতে বলছে, ফ্রম দ্য ফ্লোয়িং ইনফরমেশন, প্রদত্ত তথ্যগুলো থেকে ক্যালকুলেট স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ এক্সপেক্টেড ভ্যালু। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা সিগমা বের করতে বলছে, মানে এই যেটা বের করলাম। সো এটা প্রবলেম নাম্বার 40, এটা আপনাদের HW থাকলো হোমওয়ার্ক। কিভাবে বের করবেন, প্রথমে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করবেন, তারপরে ESD সিগমার সূত্র দিবেন। এটার এক্সপেক্টেড রেট অফ রিটার্নের সূত্র কি, সামেশন রিটার্ন n ইন্টু প্রবাবিলিটি n। আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্র কি, সূত্র হচ্ছে যে রিটার্ন n মাইনাস এক্সপেক্টেড রিটার্ন হোল স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি n। ঠিক আছে, এই সূত্র দিয়ে আপনারা 40 নম্বর প্রবলেমটা করবেন। আমরা 41 নম্বর প্রবলেমে শিফট হয়ে যাচ্ছি, কারণ একই দুইটাই। এই যে এখানে CF দিছে, এখানে রিটার্নটা দিলে হয়ে যাবে। ঠিক আছে, বা ক্যাশ ফ্লো টাকাটা দিয়ে দিলে হয়ে যাবে, এখানে শুধু কথাটা পাল্টাই দিছে, কিন্তু মেইন হিসাব কি ওই আগেরটাই। ঠিক আছে, আচ্ছা এরপরে নেক্সটে আমরা কি করব, এই 41 নম্বর প্রবলেমটা দেখব। ফ্রম দ্য ফ্লোয়িং ইনফরমেশন অফ মুন কোম্পানির গিভেন বিলো। মুন কোম্পানির তথ্য এখানে কি করা আছে, দেওয়া আছে, রিটার্ন দেওয়া আছে, প্রবাবিলিটি দেওয়া আছে। কম্পিউট এক্সপেক্টেড রিটার্ন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, কোএফিসিয়েন্টস অফ ভেরিয়েন্স। তো প্রথম দুইটা তো বের করা শিখেছি, এখন আবার পুনরায় করব। তো প্রবলেম নাম্বার কত, এটা 41 তাহলে প্রথমে আমরা কি করব, এক্সপেক্টেড, এইটা হচ্ছে রিকোয়ারমেন্ট এ নাকি, রিকোয়ারমেন্ট এক্সপেক্টেড রিটার্ন বের করব। সূত্র কি, সূত্র হচ্ছে সামেশন রিটার্ন n ইন্টু প্রবাবিলিটি n। ঠিক আছে, তাহলে প্রথমে রিটার্ন লিখব 12% মানে 0.12 ইন্টু প্রবাবিলিটি কত আছে, প্রবাবিলিটি আছে 0.15। ঠিক আছে, প্লাস 16% মানে 0.16 ইন্টু প্রবাবিলিটি কত আছে 0.15 প্লাস 20% মানে 0.20 ইন্টু প্রবাবিলিটি কত আছে 0.30 প্লাস 25% মানে 0.25 ইন্টু প্রবাবিলিটি আছে কত 0.20 প্লাস 8% মানে 0.08 ইন্টু প্রবাবিলিটি 0.20। ঠিক আছে, সো এইভাবেই আমরা সবগুলো লিখে ফেললাম। এখন
প্রবাবিলিটিগুলো সবগুলো যদি যোগ দেন 12, 15, 180, তো এখানে আসবে তাহলে 0.018 প্লাস 15, 16 এখানে হিসাব করছিলাম 240, তাহলে 0.024 প্লাস 3 দুগুণে 6, 0.060 প্লাস 25 দুগুণে 50, 0.05 প্লাস 8 দুগুণে 16, 0.16 শেষ। সবগুলো একসাথে যোগ করেন 0.16880। তাহলে এটাকে 100 দিয়ে গুণ করলে আসবে 16.80%। ঠিক আছে, এটা কি গেল? এক্সপেক্টেড রেট অফ রিটার্ন গেল। এখন রিকোয়ারমেন্ট বি করি। রিকোয়ারমেন্ট বিতে কি বলা হয়েছে দেখেন তো, বলা হয়েছে রিকোয়ারমেন্ট বিতে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা সিগমা বের করতে বলা হয়েছে। সূত্র কি? সূত্র হচ্ছে যে রিটার্ন এন মাইনাস এক্সপেক্টেড রেট অফ রিটার্ন হোল স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি এন। ঠিক আছে, আচ্ছা তাহলে বড় করে একটা রুট ওভার দিয়ে দিচ্ছি। প্রথমে রিটার্নটা সামনে থাকে, রিটার্নটা কোথায় থাকে? সামনে থাকে। তাহলে 0.12 মাইনাস এক্সপেক্টেড রিটার্ন 0.168 হোল স্কোয়ার ইন্টু প্রবাবিলিটির পিছনে থাকে 0.15 প্লাস আবারও রিটার্নটা সামনে থাকে 0.16 মাইনাস অ্যান্সার হবে 0.168 হোল স্কোয়ার ইন্টু এখানে প্রবাবিলিটি আছে 0.15 প্লাস এরপর আসবে 0.20 মাইনাস হচ্ছে 0.168 হোল স্কোয়ার ইন্টু এখানে 20 এখানে হচ্ছে 30। ঠিক আছে, আর বিদ্যুৎ চলে গেছে, তবে আপনারা কি দেখতে পাচ্ছেন? অসময়ে আশা করা যায় দেখা যাচ্ছে। আমরা পরবর্তী অংশটা করি। এখানে তাহলে রুটটা আরও দিতে হবে, 30 পর্যন্ত আসছে প্লাস কোথায় 30? এখানে। এবার রিটার্ন হচ্ছে 0.25 মাইনাস অ্যান্সার হচ্ছে 0.168 হোল স্কোয়ার, তারপর ইন্টু হচ্ছে 25 না, তাহলে 0.20 প্লাস প্রথমে রিটার্ন হচ্ছে কত? 0.08 মাইনাস অ্যান্সার হচ্ছে 0.168 হোল স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি হচ্ছে 0.20। ঠিক আছে, এই সবগুলোই আমরা কি করেছি? লিখে দিয়েছি ইনশাল্লাহ। এখন এটা কি আপনারা ক্যালকুলেশন করেন, এই একটু একটু করে যদি আপনারা ক্যালকুলেশন করেন তাহলে এখানে আপনারা অ্যান্সার পেয়ে যাবেন। প্রথম অংশটার জন্য ক্যালকুলেটর চাপ দিবেন। আমি সায়েন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। সায়েন্টিফিক ক্যালকুলেটর তো হাতের কাছে নাই মনে হচ্ছে। আচ্ছা, আমি প্রথমে যেভাবে দেখাইলাম আর কি, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করার জন্য পাইছি। এই যে বের করার জন্য কি করবেন? 0.12 মাইনাস 0.168 অ্যান্সার আসবে। এটাকে হোল স্কোয়ার করে দিবেন, এখানে একটা অ্যান্সার আসবে, ইন্টু দিয়ে দিবেন 0.15। হ্যাঁ, 15 এটা প্লাস 1 দিয়ে দিবেন, তাহলে একটা সংখ্যা আসবে, এটা অনেক বড় আসবে। তো এইভাবে প্রত্যেকটাই আপনারা হিসাব করবেন। প্রথমটার জন্য 0003456 0003456 প্লাস পরেরটার জন্য 000000096 প্লাস পরেরটার জন্য 0.0003072 প্লাস পরেরটার জন্য 0013448 প্লাস 0.0015488। ঠিক আছে, আচ্ছা সবগুলোকে একসাথে যদি যোগ করেন তাহলে আসবে 0.03556। এটাকে যদি আপনারা ক্যালকুলেশন করেন, হিসাব করেন, তাহলে আসবে কত?
0596, 100 দিয়ে গুণ করলে 5.96%। এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এরপরের কি প্রশ্ন ছিল? এরপরের প্রশ্ন ছিল যে কোএফিসিয়েন্টস অফ ভেরিয়েন্স, রিকোয়ারমেন্ট সি করি। কি ছিল? কোএফিসিয়েন্টস অফ ভেরিয়েন্সকে সংক্ষেপে সিভি বলা হয়। কোএফিসিয়েন্টস অফ ভেরিয়েন্সকে সংক্ষেপে কি বলা হয়? সিভি বলা হয়। সিভির সূত্র কি? সিভির সূত্র হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ডিভাইডেড বাই এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ইনটু 100। একদম ইজি না? তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মান কত আসলে দেখেন তো, 0.0596। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এখানে কত আসছিল? 0.1680 ইন্টু হচ্ছে 100। মানগুলো কিন্তু সব আমাদের আছেই, কারণ রিকোয়ারমেন্ট এ রিকোয়ারমেন্ট বিতে আমরা এই মানগুলো বের করেছি। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করেন তাহলে আসবে 35.48%। বুঝতে পারছেন? 35.48%। তো কোএফিসিয়েন্টস অফ ভেরিয়েন্স বের করা খুবই সহজ। তো মোটামুটি এই প্রশ্নগুলো আপনাদের জন্য ইজি। এরপরে নেক্সট যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে মানে ব্যাচে সেখানে দেব। আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন। আর এই ক্লাসটা যদি ভালো লাগে আপনাদের বন্ধুদের শেয়ার করতে পারেন, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাতে পারেন। কে কোন জেলা থেকে শুনছেন সেটাও জানাতে পারেন। আমার গ্রামের ভাষা হচ্ছে পঞ্চগড়। আপনারা আপনাদের জেলা গ্রামের ভাষা এখানে লিখে পাঠাতে পারেন, যেন আমরা দেখতে পারি যে আমাদের লাইভটা কত জায়গা থেকে সম্প্রচারিত হচ্ছে। তো ঠিক আছে, সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ। আর আমার এখানে নাম্বার দেওয়া আছে, নাম্বারটা তো দিতে ভুলে গেছি, যাক আমি নাম্বার দিয়ে দিচ্ছি। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন 01777514054 এটা, অথবা আমাকে হোয়াটসঅ্যাপের জন্য আরেকটা নাম্বার আছে 01770848321। এই দুইটা নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাদের রিপ্লাই দিয়ে দেবো। তো ঠিক আছে, আজকে পর্যন্ত। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।